এসআই তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশ টিম গেছে। পুলিশ টিম যাওয়ার পরে ওখানে আসামি ধরছে। আসামি ধরার পরে দইরা আসামির বাড়িতে গেছে। আবার আসামির বাড়িতে গিয়ে আসামির টাকার বিনিময়ে আসামি ছাইড়া দিছে। ছাইড়া দিয়ে তারপরে আবার আমাদের বাজারে আসছে। তারপরে পাবলিকে সবাই জিজ্ঞাসা করতেছে আমরা যে আসামি ধরে দিলাম, আসামি কোথায়? তখন সে আর কোনো প্রশ্ন উত্তর দেয় না। আনুমানিক 8টা থেকে 9টার মধ্যে আমাদের সদরকান্দি গ্রামের পূর্বপাড়ার সন্ত্রাসী বাহিনী ফরিদ মিয়া, ইমান আলী, খুরশেদ আলম, বাচ্চু মিয়া, সবুজ মিয়া, সোহেল মিয়া, কাশেম মিয়া, শাহজান মিয়া, রবিউল মিয়া, এইভাবে প্রায় 25-30 জনের একটা সন্ত্রাসী বাহিনী। তারা অস্ত্র শস্ত্র, পিস্তল, রামদা, বন্দুক, একনালা বন্দুক, দুই নালা বন্দুক, কুইস, বল্লম সহ আমাদের বাড়িতে হামলা করছে। হামলা করে বাড়ি ঘরের মধ্যে মানুষজনকে ককটেল ফুটাই হামলা করছে। ককটেল ফুটাই বাড়ির ভিতরে, ঘরের ভিতরে ঢুকে ঘরের ভিতরে লুট করতেছে। বাড়ি ঘরের গ্লাস ভাঙতেছে, লুট করতেছে। এই মুহূর্তে যে ব্যক্তি আজকে মারা গেছে, আমার চাচা মুমিন মিয়া, সে বাধা দিছে। বাধা দেওয়ার পরে তখন তার সাথে সাথে ফরিদ মিয়া আর ইমান মিয়া, ফরিদ মিয়া ধরে রাখছে, ইমান মিয়া গুলি করছে। ফরিদ মিয়া হইলো বাংলাদেশ রবার্ট স্কাউটের সহকারী পরিচালক, বর্তমানে কুমিল্লা কোটবাড়ি কুমিল্লাতে চাকরি করে। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কোনো কারণ নেই, তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই, কোনো কিছু নেই। প্রতিদিনই তারা আমাদের বাড়ির, আমাদের সরকার বাড়ির লোকজন পাইলেই তারা বাজারে মারে। তার জন্য আমাদের লোকজন বাজারেও যায় না, বাজারেও জানা যে ঠিক আছে যাক, এরা সন্ত্রাসী। কারণ আমাদের বাড়ি হলো শিক্ষিত বাড়ি। গত 70 বছর যাবত আমাদের বাড়িতে আমরা পুরা ইউনিয়নের নেতৃত্ব দিয়েছি। আমাদের বাড়ির মধ্যে দুইজন ডক্টরেট আছে, একজন কর্নেল আছে, মেজর জেনারেল আছে। আমরা চাই। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, যখন এই ঘটনা ঘটছে, ঘটার পরে আমাদের চেয়ারম্যান সাহেব থানায় ইনফর্ম করছে। থানা থেকে পুলিশ গেছে। এসআই তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশ টিম গেছে। পুলিশ টিম যাওয়ার পরে ওখানে আসামি ধরছে। আসামি ধরার পরে দইরা আসামির বাড়িতে গেছে। আবার আসামির বাড়িতে গিয়ে আসামির টাকার বিনিময়ে আসামি ছাইড়া দিছে। ছাইড়া দিয়ে তারপরে আবার আমাদের বাজারে আসছে। তারপরে পাবলিকে সবাই জিজ্ঞাসা করতেছে আমরা যে আসামি ধরে দিলাম, আসামি কোথায়? তখন সে আর কোনো প্রশ্ন উত্তর দেয় না। আমার নাম হচ্ছে আনিসুজ্জামান। যে নিহত ব্যক্তি আমার চাচা সম্পর্কে চাচা হয়। আমরা বাড়িতে বৈশা লইছি বলতে আমরাও না, আমি বৈশা লইছি, ঘরের ভিতরে শুয়ে লইছি, আব্বা বৈশা লইছে উঠানের মধ্যে। পরে ওরা আইছে বাড়ির ভিতরে, অস্ত্র টস্ত্র নিয়ে আইসা মাথার মধ্যে ঠেকায় গুলি করছে। ওরা তো ঠেকায় গুলি করছে, ওরা মূলত মারার উদ্দেশ্য করে গুলি করছে। এরা বিভিন্ন ধরনের কারবার আছে এলাকার ভিতরে। ওরা কেন, আমাদের ওরা এলাকার ভিতরে বিভিন্ন অবৈধ কার্যকলাপ করে। আমাদের চেয়ারম্যান সাহেব নিয়ে কালকে এমপি সাহেবের কাছে আইসে, এরা এই কার্যকলাপ জানাইছে এমপি সাহেবের কাছে আসছে। এই জন্য এরা আমাদের বাড়িতে মারাধরি করছে, হামলা মারছে। আমার বাবার যে মারছে, আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই আপনার কাছে। জি জি, এমপি মীমাংসা করে দিছি। মীমাংসা করা দেওয়ার পরেও ওরা বাড়িতে, আবার কালকে আমরা এমপির কাছে আইসি। এই জন্য মানে কেন আসলাম এমপি সাহেবের কাছে, এই জন্য ওরা বাড়ির ভিতরে ঢুকে মনে করেন যাইসা গুলি করছে, মাথার ঠেকায় গুলি করছে, ওরা তো ঠেকায় গুলি করছে। আরো 10-15 জন আহত আছে, ওরা তুলাতুলি আছে, নবীনগর আছে। আমার নাম রিপন। না, আমার বাবা কোনো রাজনীতি করে না। আমার বাবা কৃষি করে, উনি কৃষি কাজ করে। আমার নাম রিপন। তারাই আধিপত্য বিস্তারের জন্য বাড়িতে আসা এই মোমিন মিয়াকে ধইরা তারপর গুলি করছে। ধইরা ঘরের মধ্যে খাই দিছে, আর এই যে পিয়ার মধ্যে গুলি করছে এক করে ধইরা। এটা ফরিদ এবং ফরিদের ভাই ইমান, এর সঙ্গে আরো অনেক লোক ছিল। আজকের কোনো কারণই নেই, শুধুই তাদের আধিপত্য বিস্তার, আর কিছু। আমি সাবেক চেয়ারম্যান, আমার স্বাস্থ্য ভাই হলো বর্তমান চেয়ারম্যান। আমরা সরকার বাড়ির অনেকদিন পর্যন্ত আমরা এলাকা শাসন করতেছে। এরা কতিপয় সন্ত্রাস বিরোধী, মাদক সেবী, মাদক ব্যবসায়ী, এসব করতে নদীর পার হতে পারি। এটাতে আমাদের চেয়ারম্যান বা আমাদের সমাজ বাধা দেওয়ার কারণে এইসব ঘটনা।